হাসান, হাইম ভাইয়ার ছোট ভাই। আশা করছি আপনারা নিঃসন্দেহে অনেক ভালো আছেন। তো আমি আজকে যেটার জন্য লাইভে আসছি। তো হাইম ভাইয়া আমাকে একটা কাজ শিখাইছিল। তো আজকে আমি ওই কাজটাই অ্যাপ্লাই করতে যাচ্ছি। সেটা হলো ফেসবুক পেজ মনিটাইজেশন সেটআপ কীভাবে দিতে হয়, সেটা আমি ভাইয়ার কাছে শিখছি এবং ওটা এখন আমি অ্যাপ্লাই করব। তো আপনারা সকলে আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি আপনারা এখান থেকে নতুন কিছু একটা শিখতে পারবেন। তো আমি এখন ঢুকবো আমাদের যে পেজ আছে ড্যাশবোর্ড, আমরা পেজে চলে আসছি। এখন এখান থেকে আমরা পেজের ড্যাশবোর্ডে যাব ফার্স্ট টাইম। ওখানে যাই আমাদের স্টেপ বাই স্টেপ আমরা সব কিছু ফিল আপ করবো। স্টেপ বাই সব কিছু ফিল আপ করবো। তো এটার জন্য আগে আমাদের যে আনুষঙ্গিক যেগুলো লাগবে, মনে করেন যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট, তারপর ইডিং সার্টিফিকেট এবং আপনার সব কিছু এনআইডিকার রিলেটেড। তো আমি এখন এখান থেকে যাচ্ছি। আমি এখান থেকে এখন ম্যানেজে চলে যাব, পেজের ম্যানেজে। তো আমরা ল্যাপটপ দিয়ে আসি, এই জন্য একটু এখানে ভিন্নতা আছে। এটা কিন্তু ফেসবুক অফিসিয়াল যে এটা আছে এক্সট্রা, ওটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এটা করতে পারবেন। তো আমি এখন চলে আসি আমাদের পেজে, যে আমাদের মেটাবিজনেস স্যুটে ঢুকবো আমি। আমাদের এখানে দেখেন আমাদের যে টুলসগুলো আছে, এখানে ফেসবুক সাজেস্ট করে দিয়েছে ইওর টুলস স্টার ইনস্টিম অ্যাডস। তো আমরা ফার্স্ট টাইম ইনস্টিম অ্যাডসটা সেট আপ করবো। এখানে একটা সেট আপ করলে বাকিগুলো এমনিতে অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে। তো আমরা ফার্স্ট টাইম ইনস্টিম অ্যাডসে সেট আপ করবো। তো এই জন্য আমি ইনস্টিম অ্যাডসে ঢুকলাম। এখানে আপনার লোড নিবে, কারণ যেহেতু এটা ফেসবুকের অফিসিয়ালি সব কিছু ওনারা সাজেস্ট করে আমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু ফিল আপ করার লাগবে। তো আমরা এখন চলে আসলাম ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে। তো আমরা চলে আসছি আমাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে। তো এখান থেকে আমরা এখন যাব মনিটাইজেশনে। আমাদের যে সেট আপ টুলসগুলো আছে, এগুলোতে আমরা সেট আপ দিব। তো এটার জন্য আমরা এখানে আমাদের যেখানে যে আমাদের টুলসগুলো আছে, ওটার জন্য আমরা এই যে ভিউ পেজ, এগুলোতে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টিম অ্যাড সেট আপ এবং যে স্টার সেট আপ। তো আমরা ফার্স্ট টাইম যে স্টারটা সেট আপ করবো, এটাকে একটা নিউ ট্যাবে নিয়ে নিব। এখানে নিউ ট্যাব হবে না, তো আমরা এখানে ডিরেক্ট সেট আপ করে নিব। তো আমরা এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে ফেসবুক একটা ফর্ম দিয়েছে। এই ফর্মটা এখন আমাদেরকে ফিল আপ করা লাগবে। ফেসবুক এখানে বলছে সেট আপ ইউর পেমেন্ট অ্যাকাউন্ট, আমরা যে অ্যাকাউন্টটাতে পেমেন্টের জন্য আবেদন করব। এটা আপনারা অবশ্যই আপনাদের যে এনআইডি কার্ড রিলেটেড আছে, আমি বারবার বলতেছি আপনাদের এনআইডি কার্ড রিলেটেড ছাড়া এখানে কোনো কিছু করবেন না। কারণ ফেসবুক এগুলো সব কিছু ভেরিফাই করবে, তারপরে 21 দিন পর কিন্তু যে আপনার ইনস্টিমেটসের যে আর্নিংটা, এটা তখন আপনাকে ছেড়ে দিবে। তো আমি ভাইয়ার সব কিছু হাতে নিয়েছি। তো এখন আমি একটা একটা করে দেখে দেখে সব কিছু ফিল আপ করবো। ও সরি, এখানে আপনারা যদি আপনাদের পুরোনো সব উপরে লেখেন, তো এটা লিখবেন না, কারণ ফেসবুকে আপনাকে নিচে সুন্দর করে একটা লাস্ট নেমের একটা অপশন দিয়েছে। আপনারা আপনাদের যে পিছনে যে ছোট নামের অংশটুকু, ওটা নিচে লিখবেন। এখানে ডেট অফ বার্থ, যেখানে এনআইডি কার্ড রিলেটেড সব কিছু এখানে ফিল আপ করবেন।
তো আমি ভাইয়ার সব কিছু দেখে দেখে এখানে ফিল আপ করতেছি, আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা একটু ল্যাপটপে করতে খুব কষ্টকর হয়ে যাচ্ছে, এটা মানে ফোনে খুব সুবিধা ছিল। তো ভাইয়ার ফোনের একটু সমস্যার কারণে এটা হচ্ছে আমি এখন ল্যাপটপে করতেছি। এই যে ল্যাপটপে হচ্ছে একটা একটা করে হচ্ছে খুঁজে বের করে লাগতেছে, কিন্তু ফোনে এটা লাগতো না, ফোনে আবার এমনিতে হয়ে যেত। আমি এটা এখন পেস্ট করব, নিজে টাইপ করব। জুলাই, ও সরি, আমাদের এখানে ভুল হয়ে গেছে, এখানে প্রথমে মান্থ আছে 10। ঠিক আছে, তো আমরা এখানে হচ্ছে ভাইয়ার ডেট অফ বার্থটা হচ্ছে ঠিক করে দিলাম। তো এখন হচ্ছে আমরা মানে আমাদের যে কান্ট্রি কোড, এটা আমরা সিলেক্ট করব। আমাদের কান্ট্রি অবশ্যই আপনারা সকলে জানেন আমরা বাংলাদেশি, অবশ্যই আমরা বাংলাদেশ সিলেক্ট করব। আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। এখন আমাদেরকে ফেসবুক হচ্ছে নেক্সট ইয়েতে নিয়ে যাবে, এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদেরকে ফেসবুক বলছে বিজনেস টাইপ কি, এখানে অনেক কিছুই আছে। তো আমরা এখানে যারা আমরা অনলাইন থেকে আর্নিংয়ের জন্য ইয়ে করব, আমরা অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। ইন্ডিভিজুয়াল দেওয়ার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। আমাদের নেক্সটে যাওয়ার পরে আবার বাকি ফর্মটা চলে আসবে আমাদের। তো আমাদের মাঝে এখন আবার একটা চলে আসছে, মানে একটা পেজ চলে আসছে এখানে। তো যেটাতে এখন অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে। এখানে দেখবেন যে আপনার হোম অ্যাড্রেস, মানে আপনার এখানে যেটা দেওয়া আছে আপনাকে হুবহু সেটা লেখা লাগবে। ঠিক আছে, আর জি রঘুনাথ পীরগঞ্জ ঠাকুরবাড়ি, THAKURGAON ঠাকুরগঞ্জ। পোস্টার নিচে জায়গায় আছে আমাদের শ্রী ঠাকুরগঞ্জ না, ঠাকুরগঞ্জ। এখন আমরা হচ্ছে আমাদের এখানে বিভাগ সিলেক্ট করবো, যেহেতু আমাদের রংপুর বিভাগ, রংপুর ডিভিশন, আমরা রংপুর সিলেক্ট করে দিলাম। এখানে আমাদের পোস্টাল কোড চেয়েছে, আমাদের পোস্টাল কোড হচ্ছে পীরগঞ্জের 5110। তো আপনাদেরটা আপনারা যদি না খুঁজে না পান, তাহলে আমি একটা আপনাকে সাজেস্ট করবো, আপনারা গুগলে লিখবেন আপনার এলাকায় লিখে, যদি আপনার বাসা ঢাকায় হয় ঢাকা মনে করে লিখবেন, ঢাকা ধানমন্ডি লিখে পোস্টাল কোড লিখবেন, গুগল আপনাকে দিয়ে দিবে। আমাদেরটা হচ্ছে 5110, এটা আমি দিয়ে দিলাম।
দেওয়ার পর এখানে ভাইয়া একটা সচল নাম্বার দিব, যেটা অল টাইম ভাইয়ের কাছে থাকবে। এই ফর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে একটু কিছু ভুল হলে কিন্তু ফেসবুক এর জন্য ইনস্ট্যান্ট দিবে না। 079412546। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব, যে ইমেলটা অল টাইম আমাদের কাছে থাকবে। আর আমরা জিমেল দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমাদের যে কাজটা হবে এখানে টেক্সট মানে টিন সার্টিফিকেট, যেটা শর্টকাটে বলি ইটিন সার্টিফিকেটের একটা নাম্বার থাকে, এই নাম্বারটা মাস্ট বি দেওয়া লাগবে। এটা না হলে ফেসবুক আপনাকে কোনো দিনই হচ্ছে ইনস্ট্যান্ট ছাড়ে দিবে না, বা এটা ইনস্ট্যান্ট পারি হতে পারবেন এখান থেকে। আর এটা যদি আপনাদের কারো করা না থাকে, যদি আপনারা করতে চান, তো আপনারা ভাইয়ের ইনবক্সে যোগাযোগ করতে পারেন, ভাইয়া করে দিতে পারেন, খুব সুন্দরভাবে করে দেয়, অনেকে করে দিচ্ছে, যদি আপনারা নিজে না পারেন আর কি। তো এখন হচ্ছে আমরা আর একটা কথা বলি, যদি আপনারা এটা দেখতেছেন, আপনারা যদি অনলাইনে ইউটিউব সার্ভিস নাম্বার ব্যবহার করেন, তো আপনাদেরকে কিন্তু হচ্ছে এটার জন্য মামলাও খাইতে পারেন আপনারা। মানে অনলাইন যিনি ইউজ না করাটাই ভালো। সো বেটার আপনারা এটা কেউ কপি করবেন না কখনো, কপি করলে আপনারা নিজে ধরা খাবেন। কারণ এখানে কিন্তু মিলাই যে ইউটিউব সার্টিফিকেটটা যার নামে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নামে, সব কিছু একজনের নামে হওয়া লাগবে, তাহলে হচ্ছে আপনাকে ফেসবুক ওই পেমেন্টটা করবে। আশা করি হচ্ছে আমি আপনাদের বুঝতে পেরেছি। তো আমরা এখন আমাদের হচ্ছে ইউটিউব সার্টিফিকেট নাম্বারটা লিখবো। 8265 8265 84 75 25 তো আমরা এখন আমাদের এখানে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা আবার শুরু থেকে দেখবো যে আমাদের কোথাও কোনো কিছু ভুল গেল নাকি। আমরা নাম থেকে শুরু করে সব কিছু দেখবো, আমাদের নামও ঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে, হোম অ্যাড্রেসও ঠিক আছে, এবং এদিকে সব কিছু ঠিক আছে। এখন আমরা নিচে দেখতে পাচ্ছেন এই যে ভ্যাট, এটা অপশনাল, এখানে লিখিয়ে দিয়েছে যে এই জায়গাটায়, এটা না দিলেও চলবে। তো এখান থেকে আমরা এই যে এখানে বলছে বাই চেকিং দি বক্স, এটা সুন্দর করে এই বক্সে একটা আমরা টিকমার করে দিব, কারণ এটা টিকমার না দিলে এই যে নেক্সট অপশনটা আসবে না। তার জন্য আমরা এখানে টিকমার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে সুন্দর করে আমরা নেক্সট চলে যাব। আমাদেরকে আবার ফেসবুক বলছে যে এই অ্যাড্রেস সেভ করে রাখা যাবে, আমরা এটা অবশ্যই সেভ করে রাখবো। তারপর এখানে বলছে যে আপনারা কোন অ্যাকাউন্ট সেভ করতে চান, এখানে দুইটা অপশন থাকবে, একটা আপনার ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট। যেহেতু আমরা বাংলাদেশি, বাংলা যেহেতু পেপাল অ্যাভেলেবেল না, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিব। তাহলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে একটু হচ্ছে আপনাদের একটু সময় নেবে। তো এখানে বলছে কান্ট্রি নিয়ে নিচ্ছে অটোমেটিকলি। এখানে বলছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে ব্যাংক অ্যাকাউন্ট যেটার নামে আছে। তো আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট যার নামটা লিখতেছি, একটু মানে ভাইয়ার নাম লিখতেছি, তো ভাইয়ার নামে ব্যাংক অ্যাকাউন্ট করা আছে। তো আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম দিয়ে দিয়েছি। এখন এখানে বলে সিপ কোড, মানে আপনি যে মানে ফেসবুক কীভাবে বুঝবে যে এটা কোন ব্যাংকের অ্যাকাউন্ট, এটার জন্য ফেসবুক ওখানে ব্যাংকের কোড চাইছে। তো আমরা এখন আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু আমাদের একটা ইউসি ব্যাংকের অ্যাকাউন্ট, আমরা এখানে ইউসি ব্যাংকের সিপ কোডই বসাবো। তো আমরা এখানে আমাদের সিপ কোডটা বসাবো এখন। আপনারা লেখার পরে সুন্দর করে একটা একটা করে হচ্ছে চেক করবেন, কারণ এখানে একটু ভুল হলেই কিন্তু আপনাকে ফেসবুক পেমেন্ট করবে না। কারণ যেহেতু এটা হচ্ছে আপনার একটা আর্নিং নিয়ে হচ্ছে আপনার ওয়ে, তাহলে অবশ্যই এটা ভালো করে চেক করার লাগবে। তো আমাদের সিপ কোডটা ঠিক আছে, এখন আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বার দিব, মানে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে।
এগুলো দেওয়ার পরে আপনারা বারবার করে মিলাবেন, প্রয়োজন পড়লে আপনারা হচ্ছে 100 বার করে চেক করবেন। যেমন আমি হচ্ছে আমি লিখতেছি আর ভাইয়া পাশে মিলাচ্ছে, যেহেতু আমরা স্ক্রিন শেয়ারে আছি এই জন্য হচ্ছে আমাদেরকে দেখা যাচ্ছে না, শুধু আমাদের ভয়েসগুলো আপনাদের কাছে আসতেছে। তো আমাদের এখানে এটা হয়ে যাওয়ার পর আমরা এখানে এই যে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করব। তো এখানে একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা অপশন আসবে শেষে। এখানে একটু সময় নেবে, এই জায়গাটা একটু সময় নেবে। তো এখন বলছে অ্যাড ট্যাক্স ইনফো, আমরা এখানে ক্লিক করব। আমাদের কি কি চাচ্ছে ফেসবুক ওটা দেওয়ার লাগবে এখন। তো এখন ফেসবুক আমাদের এখানে আইডি চাবে। তো এটা হচ্ছে ভাইয়ার আম্মুর নামে অ্যাকাউন্ট, কারণ একটা মানুষের নামে দুইটা অ্যাকাউন্ট আমরা চালাই না, যেহেতু ভাইয়া প্রফেশনাল মানুষ। এই জন্য উনি আন্টি নামে একটা অ্যাকাউন্ট করে উনি চালায় এটা, কারণ ওনার এটা বিজনেস কাজে উনি এটা লাগায়। যেমন উনি হচ্ছে এসকেপিং করে আর অনেক অনেক উনি কাজ করে থাকে। আপনাদের যদি কারো কোনো কাজে হেল্প লাগে অবশ্যই আপনারা ভাইয়াকে বলবেন। আর যেহেতু ফেসবুক মনিটাইজের কাজটা আমি ভাইয়ের কাছে শিখছি, বাট ভাইয়া তেমন একটা কোনো কিছু করেনি। তো আমি এটা নিয়ে বহুদিন রিসার্চ ছিলাম, এই জন্য আমি এই কাজটার মধ্যে আগাই গেছি। যদি আপনাদের কোনো সার্ভিস লাগে অবশ্যই হচ্ছে আপনারা ইনবক্স করলে আপনারা হচ্ছে আমাদের কাছে সার্ভিসটা নিতে পারবেন। তো আমরা এখন কন্টিনিউ দিব। এখানে একটা বিষয়, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো এখানে বলছে ফেসবুক যে আইডিটাকে দিব, হ্যাঁ এটা আমরা অবশ্যই আইডিটা দিব। এই যে এখানে বলছে এই যে নিচের লাইনে বলছে ফেসবুক যে আপনি কি হচ্ছে যে ইউএস এর পারসন। আমরা এখানে কোনোদিনও ইউএস দিব না, আমরা ডিরেক্ট এখানে নোতে ক্লিক করব। এরপর যতগুলো সবগুলোতে নোতে ক্লিক করব। এরপর আমরা নেক্সটে যাব। এখানে আমাদের ফেসবুক সব কিছু দেখাচ্ছে যে আপনার কোনো কিছু ভুল আছে কি, নাম টাম তো সব কিছু ঠিকই আছে। এখানে কিছু সিলেক্ট করতে বলছে আমাদেরকে। এখানে হচ্ছে ফেসবুক আমাদের আবার হচ্ছে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলছে। তো এখানে সব কিছু আমাদের ঠিক আছে, আমাদের নামও ঠিক আছে, তারপর কান্ট্রিও ঠিক আছে, আমাদের ট্যাক্সও ঠিক আছে। শেষে আমরা এখানে এখানে একটা ক্লিক দিয়ে, সরি এখানে ক্লিক দিব না, এখানে ক্লিক দিয়ে যারা আছে যে আপনার ইউএসএ মানুষগুলো, যেমন এখানে লিখে দিয়েছে ইউএস 3, তো আমাদের যেটা বাংলাদেশি এই জন্য আমাদের উপরটা দিছি আমরা। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা যতগুলো ফিল আপ করে আসছি আমাদের সবগুলো এখন একটা একটা ভাষা উঠবে। যদি আমাদের কোনো ভুল করে থাকি আমরা, তাহলে সেটা নিয়ে অবশ্যই আমরা হচ্ছে ব্যাকে যাই ওই জায়গাটা আমরা ফিল আপ করে চলে আসবো। যেমন আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু একটা ভুল হয়ে গেছে। আমাদের হচ্ছে পোস্টাল কোড 110, আমরা এখানে 1 দিয়ে রাখে গেছি। এখন আবার আমাদেরকে ব্যাক করার লাগবে। তো আমরা এটাকে কেটে দিব, কেটে দিয়ে আমরা হচ্ছে আবার আমাদের সাবমিট হয়ে গেছে, স্টার্টটা হয়ে গেছে। এখান থেকে বেরোতে দেওয়া লাগবে, তো বুকরি হয়েছে না। দেখেন আমাদের কিন্তু স্টার হয়ে গেছে, এখানে স্টার আমাদের এই জায়গাটায় $শো করতো। তো আমরা হচ্ছে আবার যাব আমাদের যে সেটিংগুলো আছে, আমাদের যে দিচ্ছে ফেসবুক। আমাদের ফিনিশিং সেট আপ করতে বলেছে, মানে আমাদের সেট আপটা এখনো মানে পেন্ডিংয়ে আছে। আমি যদি ব্যাক নিচ্ছি ওখান থেকে আবার যাবো ওখানে।
আমরা আবার শুরু থেকে চলে আসছি, কারণ আমাদের যে পোস্টাল কোডটা ভুল গেছে 5110, আমরা এখন 5100 দিছি। এখন ওই জায়গাটা যাই আমরা আবার সংশোধন করে নিব। তো আমরা ওই জায়গাটায় চলে আসছি, একটু সময় নিচ্ছি। আমাদের যদি সব কিছু ঠিক আছে, তখন আমরা এগুলো একটা স্টেপ বাই স্টেপ ঠিক করছি। এই জন্য ওখানে ব্যাক নিয়ে চলে আসলাম, কারণ একটা ভুলের জন্য যদি আমাদের পেমেন্ট আটকে থাকে, ইনস্টিমেট যদি না দেয়, তাহলে কতটা কষ্ট পাবো আমরা, সেটা আমরা ভালো করে জানি। কারো কাছে এই ফেসবুক মনিটাইজ একটা স্বপ্নের মতো মনে হয়, যেমনটা আমাদের কাছে মনে হচ্ছে। তো আমরা সেই জায়গায় চলে আসছি। আমাদের যে পোস্টার কোডটা ছিল, এই যে আমাদের পোস্টার কোডটা এখানে ভুল লিখছি আমরা, এখানে হবে 5110, আমরা লিখছি 5100। আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে। আমরা এখন আবার নিচের দিক দিয়ে শুরু দিকে চলে যাব। আর একটা কথা মনে রাখবেন, যদি আপনারা ব্যাক নেন, আপনার যে টেক্সট মানে টিন সার্টিফিকেটের যে নাম্বারটা, ওটা কিন্তু চলে যাবে। ওটা আপনাকে আবার টেক্সট করার লাগবে। এইট টু সিক্স ফাইভ 65 এইট ফোর 84 সেভেন ফাইভ 75 টু ফাইভ 25 ডাবল এইট 88 8265 8265 84 84 75 75 25 ডাবল এইট। তো আমরা আমাদের একটু ভুলের জন্য আমাদের যখন কাজটা হয়ে যেত, আমরা এটা দেখি নাই, এটা দোষটা হচ্ছে আমারই। তো আমরা চেক করি নাই, ভালোভাবে চেক করার পরেও আমাদের ভুল গেছে। তো আপনারা বারবার করে চেক করবেন, তারপরে এই কাজটা অবশ্যই করবেন। এই আমাদের এখানে চলে আসছে কনফার্ম পেয়ার মেথড। আমরা তো এটা অবশ্যই কনফার্ম করব। তো আবার আমাদের এখানে অ্যাড করতে বলছে। তো আমাদের সব কিছু আবার চলে আসছে। এই যে ইন্ডিভিজুয়াল, আমরা বিজনেস দিতে চাইছিলাম, বিজনেস দিব না, আমাদের ইন্ডিভিজুয়াল থাক। বিজনেস দিলে সরকারকে ট্যাক্স বেশি দেওয়া লাগবে। এখানে বলছে আপনি কি ইউএসএ পাচ্ছেন, আমরা তো কোনো ইউএসএ পাচ্ছেন না, আমরা অবশ্যই নো ক্লিক করবো। এখানে আবার বলছে, তো আমরা আবার এখানে নোতে ক্লিক করবো, যেহেতু আমরা বাংলাদেশি। এরপর নেক্সটে যাব। নেক্সটে আসার পর আমাদের এখানে সব কিছু শো করছে। তো আমাদের এখানে যে কান্ট্রির যে ইয়াটা আছে, আমাদের কান্ট্রি সিলেক্ট করবো, এখানে বাংলাদেশ। তো এখানে আসার পর আমরা অবশ্যই নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করে আমাদের এখানে সবকিছু আমরা আবার দেখতে পাচ্ছি যে আমাদের কোনটায় কি আছে, কোনো ভুল গেছে নাকি, আমাদেরকে আবার ফেসবুক সাজেস্ট করতেছে। তো আমাদের কোনো কিছুই ভুল নাই, এবার আমরা দেখতে পাচ্ছি এবং স্পষ্টভাবে। তো আমরা এখানে একটা অ্যাড্রেস সিলেক্ট করছি, এখানে আরেকটা বলছে এটা অপশনাল, না দিলেও চলবে, কোনো সমস্যা হবে না। আমাদের সব কিছু ঠিক আছে। এখন আমরা আবার নেক্সটে চলে যাবো। নেক্সটে আসার পর এখানে আমাদের সব কিছু বলে যে রঘুনাথপুর পিরুজ ঠাকুরগাঁও, এটা হচ্ছে আমাদের মানে হাইম ভাইয়ের ওয়ার্ডের নাম রঘুনাথপুর। তারপর পীরগঞ্জ হচ্ছে উপজেলা, ঠাকুরগঞ্জ হচ্ছে জেলা। তো নিচে দেখতে পাচ্ছেন যে ঠাকুরগঞ্জ রংপুর ডিভিশন 5110 বাংলাদেশ, এখানে সুন্দর করে লিখে দিয়েছে। এরপর আমরা নেক্সটে চলে যাব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে সার্ভিসের যে বিষয়টা, তো আমরা এখানে সব সময় আমরা এটাতে জিরোতে ক্লিক করি, জিরোতে দিব। কারণ এখানে হচ্ছে আপনারা মনে করেন যে এখানে আপনি যেভাবে দেবেন সেটা আপনার ট্যাক্সটা কাটবে, এটা একটু মাথায় রাখবেন একটু। আমরা সুন্দর করে নেক্সট চলে যাব। নেক্সটে আসার পর এখানে আমাদের একটা নাম সিলেক্ট করতে বলতেছে, সিগনেচার। আপনাদের এনআইডি কার্ডে যে নামটা থাকবে ওখানে এই নামটা আপনাকে লিখতে হবে। এনআইডি কার্ডে দেখো। আর একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা যারা বাংলা সিগনেচার করছেন কখনো ঘাবড়াবেন না। ফেসবুক যেহেতু হচ্ছে অন্য দেশি, ওরা তো বাংলা বুঝে না। আপনারা এখানে আপনাদের নামটা ইংলিশে যে নামটা আছে আপনি ওটাই লিখবেন, মানে আপনার সিগনেচারে যেটা বাংলায় লিখছেন আপনি ওটা এখানে ইংলিশে লিখবেন। এখানে কিন্তু ডট নেবে না, ডট কেউ দিবেন না আপনারা। এই যে আমাদের নামের সাথে সিগনেচার মিল আছে, আমরা এখানে বাংলা লিখছি যেটা, এটা আমরা এখানে ইংলিশে ট্রান্সলেট করে দিলাম।
ডেট অফ বার্থ মানে এটা হচ্ছে আপনার আজকের ডেটটা, এটা আপনি আজকে আবেদন করতেছেন, এটা হচ্ছে আপনার আজকের ডেট। এটা আপনি চাইলেও এটা চেঞ্জ করতে পারবেন না। আর আপনারা এটুকু মনে রাখবেন যে অনেকে মনে করে যে আমি মনে হয় ইনস্টিমেট পাওয়ার আবেদন করার সাথে সাথে হচ্ছে আমার আর্নিং চালু হবে, বিষয়টা কিন্তু এমন না। ইনস্টিমেট চালু করার পর আপনাকে ফেসবুক হচ্ছে 2 ওয়ার্ড মানে 14 দিনের জন্য সময় নেবে। তো কারো কারো 14 দিন লাগে, কারো কিন্তু 1 মাস 1.5 মাসে চলে যায় ইনস্টিমেটটা পাওয়ার জন্য। তো আমি এখন নেক্সট চলে গেলাম। নেক্সট তো এখানে আমাদের এখন একটা ফর্ম আসবে, তো আপনারা সবাই দেখতে থাকেন ফর্মটা কেমন ভাবে আসবে, সব কিছু বুঝতে পারবেন দেখলেই। দুটো অ্যাকাউন্ট একসাথে করতে হবে। এটা হয়ে গেছে, এটা না delete ছিল। তো আমাদের যে ফর্মটা আছে এখানে একটা ফেজ সুন্দর করে অবস্থা, এখানে শুধু আমাদের এই যে দেখেন বললাম না সিগনেচারটা আমাদের ভুল গেছে। নিশ্চয়ই এই যে আমরা ডট ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ডট দিলে আবার দেখবেন এখন নিবে না। এখানে একটু ফেজ একটু কাহিনী করবে, এটা কাহিনীরই জায়গা। অনেক সময় ডট নেয়, অনেক সময় ডট নেয় না। যাক আলহামদুলিল্লাহ, আমাদের এটা রিসিভ রেফারেন্স সব কিছু ফেসবুক দিয়ে দিয়েছে। ভাইয়া একটু দেখে নাও কোনো কিছু ভুল আছে কিনা, শুধু নাম বলা যাবে উপরে উপরে নিচেটা। এটা হচ্ছে আবেদন ফর্ম বলতে গেলে একটা, যেমন আমরা হচ্ছে চিঠি বা খাম লিখি, ফেসবুকের কাছে আমরা এভাবে একটা লিখে পাঠাইছি। তো আমাদের সব কিছুই ঠিক আছে, এখন আমরা ফেসবুকের কাছে ফর্মটা সাবমিট করব। এই ফর্মটা আমরা ফেসবুকে সাবমিট করব মিস্টার মার্ক জুকারবার্গ আঙ্কেলের কাছে। একটু মজা করলাম আর কি, উনি আমার আঙ্কেল, উনি আমার কেউ লাগে না, জাস্ট একটু ফান করলাম। তো এখানে সাবমিট দিয়ে দিব, বাকিটা আল্লাহ ভরসা। 21 দিনের মধ্যে আমরা একটা সুন্দর ফিডব্যাক পাবো। আমাদেরকে ফেসবুক আবারও দেখাচ্ছে, এটা ইউনাইটেড স্টেট থেকে ডিলে করে দেখাচ্ছে আমাদের ইয়াটা। ওনারা টিন সার্টিফিকেটটা অবশ্যই ওনারা হাইড করে রাখবে, যেহেতু এটা সিকিউরিটি পারপাসে ওনাদের কাছে। এখান থেকে আমরা ডান দিলেই এটা আমরা ইচ্ছা আমরা এটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারি, তো এটা আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট সেটা হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। তো আমরা হচ্ছে আমাদের স্ক্রিনশট নিয়ে নিয়েছি, এটাকে সেভ করে নিয়ে তারপরে হচ্ছে আমরা এটা আবার আমাদের যে কাজে আমরা চলে যাব। এখানে দেখলাম এক ভাই কমেন্ট করেছে, আবার এসএমএস না দিয়ে, নিশ্চয়ই এটা ভাইয়ের কোনো ফ্রেন্ড। ভাইয়া কিছু মনে করিয়েন না, ফোন বা ল্যাপটপ বর্তমানে ভাইয়ের কাছে কোনো কিছু নাই, সব কিছু হচ্ছে আমার কাছে। ওনার কাছে সব কিছু গেলে আপনাকে অবশ্যই আপনার এসএমএস এর রিপ্লাইটা দিয়ে দিবে ভাই, টেনশনের কোনো কিছু নাই। তো আমাদের কাজ কিন্তু এখান থেকেই শেষ। এখন আমাদেরকে শুধু অপেক্ষার যে দিনগুলা সেগুলোতে থাকা লাগবে 21 দিনের জন্য। তো আমাদের এখানে সব কিছু শেষ হয়ে গেছে, এখন আমরা এখানে ডান দিয়ে দিব। আমাদের কাজ কিন্তু একেবারে ওকে। এখন আমরা এটা আমাদের ফোন থেকে চেক করব যে আমাদের পেমেন্ট মেথডটা সেট হয়েছে কি না। আমাদের পেমেন্ট মেথড সেট হয়ে গেছে। এখন ইনস্টিমেটস যেটা আছে এটাতে গ্যাট স্টার দিলেই অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। আমরা তখন থেকে পেমেন্ট মেথড অ্যাড করলাম, পেমেন্ট মেথড একবার অ্যাড করলে তখন এটা বারবার অ্যাড করা লাগে না। এখন শুধু ইনস্টিমেটে জাস্ট সেট আপ দিব। পেওয়ার্ড এখানে কি অন্য অ্যাকাউন্ট নেবে? ওকে নেক্সট।
আমাদের এখানে একটা সুবিধা আছে, আমরা যদি অন্য অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, তো আমাদের যদি একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে আমরা ওই অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নিব। আমরা এখানে কনফার্ম করলে এখন অ্যাড হয়ে যাবে। আপনারা এখানে দেখবেন যে আপনাদের এখানে 10 মিনিট 12 মিনিট বা আপনাদের এখানে 3 থেকে 4 ঘন্টা মানে এভাবে ঘোরাতে মানে রিলোড দিতে থাকবে, বাট এখানে আপনাকে কোনো কিছু করার না, এটা এখানে আমাদের কোনো হাত নাই, এখানে আপনাকে অপেক্ষা করা লাগবেই। আর একটা বিষয়, আপনারা অনেকেই মনে করেন যে আমরা যে ওয়াচ টাইমগুলো দেই এটা হয়তো আমাদের সাথে সব কিছু, আমাদের কাজ হচ্ছে ওয়াচ টাইম দেওয়া এবং পলিসি রিমুভ করা, এইটুকু আমাদের দায়িত্ব। এখন আবেদন করার দায়িত্বটা আমি নিব, ফলোয়ারটাও দিতে পারি, সমস্যা নাই। অনেকে মনে করে যে ওনার কাছে সার্ভিসটা দিলাম, ফেসবুক আমাকে এখনও ইনস্টিমেজ ছাড়ে দিচ্ছে না কেন। এটা আপনি হয়তো আমাদের ভুল বুঝবেন, ইনস্টিমেজ পুরোটা ছাড়ানো ইয়া হচ্ছে ফেসবুকের কাছে, আমরা আপনাদের ওয়েগুলো এনে দিতে পারবো। এই যে দেখেন আমরা এখানে আবেদন করলাম, আমাদের সব কিছু হয়ে গেছে। এখন এখানে ফেসবুক এই যে 21 দিন যে অপেক্ষা করাবে, এখানে কিন্তু আমাদের কারোর কোনো কিছু হাত নাই। এই যে দেখেন আমাদেরটা এখানে মনে করেন রিভিউতে আছে, এটা পলিসি ইস্যু দেখাচ্ছে, বাট কিন্তু পলিসি ইস্যু না, এই যে এটা রিভিউতে আছে এই জন্য এটা এমন দেখাচ্ছে। আমাদের যে ম্যান যে ওগুলো এগুলো কিন্তু হয়ে গেছে। এখন নিচে থেকে ভাইয়া এখানে এখন একটা বাকি আছে, ইনস্টিম এয়ারস ফর লাইফ, এটা নিব পরে, আগে এগুলো সব কিছু হয়ে যায়। তো আমাদের কাজ আজকে থেকে অনেকক্ষণ কথা বললাম তো এই জন্য গলা আমার কেমন হয়ে গেছে। তো আমাদের ইনস্টিমের যে সেট আপের যে বিষয়টা ছিল, এটা হচ্ছে পুরোটা আপডেট ভার্সনে। অনেকে ইউটিউব দেখেন, অনেকে ইউটিউবে অনেক কিছু বুঝতে পারেন না, যেটার জন্য হচ্ছে আজকে আমাদের লাইভে আসা এটাই। তো ভাইয়া বললো যে অনেকে অনেক কিছু সমস্যা পড়ে, এই জন্য ভাইয়াকে যেহেতু আমি শিখছি এই জন্য আমি এটা সুন্দর করে লাইভে আপনাদের সকলকে বুঝাই দিলাম। তো ভাইয়া এটা পেজ সকলেই হচ্ছে ভাইয়াকে সাপোর্ট করবেন, ফলো করবেন সামনে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভাইয়া একটা ভদ্র মানুষ, উনি হচ্ছে তেমন অনেকে আছে যে অনেক মানে উল্টাপাল্টা ভিডিও বানায়। তো আমাদের পেজে আমরা আশা করি যে আপনারা আশা করবেন যে আমাদের পেজে এমন কিছু কোনো ভিডিও পাবেন না আপনারা। তো আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম সকলকে।